নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। নির্বাচনের আগে আর্থিক সুবিধা দিলে মানুষ কাজ করবে কেন, এমনটাই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের। তেলেঙ্গানা বিদ্যুৎ পরিষদের একটি মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি মন্তব্য করেন যে নির্বাচনের আগে সমস্ত রাজ্যেই দেখা যায় যে তৎকালীন রাজ্য সরকার বিভিন্ন আর্থিক সুবিধা দিয়ে থাকে এবং এই সুবিধার বিচার করা হয় না যে প্রকৃতভাবে কার জন্য এই সুবিধা প্রযোজ্য। সেক্ষেত্রে সমাজে যাদের প্রয়োজন নেই এবং যাদের প্রয়োজন আছে সব স্তরকেই একত্রিত করে এই সুবিধা দেওয়া হয়। ফলে এক্ষেত্রে কাজের যে মানসিকতা সেই মানসিকতা লুপ্ত হয় বলে মন্তব্য প্রধান বিচারপতি সূর্যকান্তের। সূর্যকান্ত এ বিষয়ে মন্তব্য করেছেন যে সম্প্রতি বিহার ভোটের ক্ষেত্রেও এই ধরনের সুবিধার বিষয়টি আদালতের নজরে এসেছে। তাই আদালত মনে করছে যে রাজ্যগুলির এই নির্বাচনের আগে বিভিন্ন ধরনের যে সুযোগ সুবিধা দিয়ে থাকে এবং আর্থিক যে সরাসরি যে সুযোগ সুবিধা দিয়ে থাকে সেগুলি সম্পূর্ণভাবে নিষ্প্রয়োজন। তবে সেক্ষেত্রে যাদের প্রকৃতভাবে প্রয়োজন তাদের ক্ষেত্রেই এই সুযোগ সুবিধা দেওয়া উচিত বলে মনে করছে সুপ্রিম কোর্ট। সম্প্রতি শুধু পশ্চিমবঙ্গ নয়, বিভিন্ন রাজ্যের নির্বাচনের আগেও দেখা যায় যে সামাজিকভাবে বেশ কিছু আর্থিক প্রকল্প ঘোষণা করা হয়। মূলত আদালত মনে করছে যে এই ধরনের আর্থিক প্রকল্পের ঘোষণার মূল উদ্দেশ্য হচ্ছে নির্বাচনে জয়লাভ করা বা মানুষকে সুবিধা পাইয়ে দিয়ে সেই ভোট তাদের ভোট অর্জন করা। কিন্তু সেই বিষয়টি সম্পূর্ণভাবে গণতন্ত্র এবং আর্থিক ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ক্ষতি করে বলে মন্তব্য সুপ্রিম কোর্টের মনে করছে যে বিচারপতি সূর্যকান্তের মন্তব্য থেকেই পরিষ্কার যে এই ধরনের আর্থিক সুবিধা দেওয়ার ফলে যে গণতান্ত্রিক পরিকাঠামো সেই গণতান্ত্রিক পরিকাঠামো এবং পাশাপাশি দেশের যে আর্থিক নীতি বা আর্থিক সুযোগ সুবিধা বা আর্থিক যে সমস্ত বিষয়গুলি রয়েছে তা ভীষণভাবে ব্যাঘাত ঘটতে পারে।